কুরবানির গোশত সংক্রান্ত কিছু মাসাইল। কুরবানির মাংস অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা? জি, কুরবানির মাংস অবশ্যই অমুসলিমদেরকে দেয়া যাবে। হিন্দু মুসলিম সহ যে কোনো ধর্মের লোকদেরকে কুরবানির মাংস দেয়া যায়, ধনী গরিব প্রত্যেককে দেয়া যায়। এটা হাদিয়া, এটা হাদিয়া, এটা যাকাত বা ফিতরা নয়। কুরবানির পশুর যদি দুধ হয়, দুধ দহন করা যাবে কিনা? জি না, কুরবানির পশুর যদি স্তনে দুধ থাকে এটাকে দহন করা যাবে না। যতটুকু সম্ভব দহন না করে কুরবানি পর্যন্ত অপেক্ষা করে কুরবানি করে ফেলতে হবে। আর যদি একান্তই দহন করতেই হয়, যার পারা যাচ্ছে না, পশু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই ক্ষেত্রে দুধ দহন করে দুধটা গরিবদেরকে সদকা করে দিতে হবে, এবং এটা সদকা করা ওয়াজিব। কুরবানি দাতা এটা ব্যবহার করতে পারবে না। কুরবানির পশুর কোন কোন অংশ বিক্রি করা যাবে? জবাব হচ্ছে কুরবানির পশুর চামড়া ছাড়া আর কিছুই বিক্রি করা যায় না। কুরবানির পশুর শুধুমাত্র চামড়া বিক্রি করা যাবে। চর্বি, হাড্ডি থেকে শুরু করে কোনো কিছু বিক্রি করা যাবে না চামড়া ছাড়া। সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এটা কেউ করলে কবিরা গুনাহ হবে। আর যদি কেউ করে ফেলে, গুনাহ তো হবেই, এরপরেও যদি বিক্রি করে ফেলে ওই টাকা সদকা করে দেওয়া ওয়াজিব হবে। শ্রমের বিনিময়ে কুরবানির মাংস দেওয়া যাবে কিনা? এটা প্রসিদ্ধ মাসালা, আমরা সবাই জানি যে শ্রমের বিনিময়ে কুরবানির মাংস দেওয়ার কোনো সুযোগ নেই। বরং এতটুকু আছে, শ্রমের বিনিময়ে তাকে আলাদা পারিশ্রমিক দিবে, আর কুরবানির মাংস যেটা দিবে এটা হাদিয়া হিসেবে দিবে। কুরবানির পশুর সবকিছুই কি খাওয়া যাবে? জবাব হচ্ছে না। কুরবানির পশু সহ যে কোনো হালাল পশুর সবকিছু খাওয়া যাবে না। 7টি অংশ আছে হালাল পশুর, যে জিনিসগুলো খাওয়া বৈধ নয়। 1 নম্বরে প্রবাহিত রক্ত, এটা খাওয়া জায়েজ নয়, এটা নাপাক। 2 নাম্বার পুলিঙ্গ, এটা খাওয়া জায়েজ নয়। যে কোনো হালাল পশুর পুলিঙ্গ খাওয়া জায়েজ নয়, এটা কুরবানির পশু হলো। 3 নাম্বার পশুর অন্ডকোষ, এটা খাওয়া জায়েজ হবে না। 4 নাম্বার স্ত্রীলিঙ্গ, পশুর স্ত্রীলিঙ্গ খাওয়ার কোনো সুযোগ নাই, এটা খাওয়া যাবে না। 5 নাম্বার লালা গ্রন্থি, পশুর লালা গ্রন্থি, এটা খাওয়া যাবে না। যদিও কিছুটা মতভেদ আছে এখানে, এরপরেও সতর্কতা, মাকরুহ থেকে কারাহাত থেকে খালি নয়, এটাও খাওয়ার সুযোগ নাই। লালা গ্রন্থি কি এটা ভালো করে বুঝে নেবেন, যারা এই পশু ডাক্তার আছে এদের কাছ থেকে জেনে নেবেন। এটা হচ্ছে যেখান থেকে লালা বের হয়, এই ভিতরে গালের ভিতর দিয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে একটু জেনে নেবেন, লালা গ্রন্থিটা কি একটু চিনে নেবেন। এবং 6 নম্বরে মূত্রথলি, অর্থাৎ যেই থলের ভিতরে পেশাব থাকে, এটা খাওয়া যাবে না। 7 নাম্বার পিত্তথলি, যেটাকে আমরা পিত্তি বলে থাকি, পশুর পিত্তি খাওয়া যাবে না, এটা আমরা খাইও না অবশ্য। এই 7টি জিনিস খাওয়া যাবে না, এছাড়া বাকি সবই খাওয়া যাবে। এমনকি পশুর চামড়াও যদি কেউ খেতে চায় সেটারও সুযোগ রয়েছে, চামড়াও খাওয়ার সুযোগ আছে, চামড়াও খেতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে পশুর চামড়া এটা নিজেও ব্যবহার করতে পারে, চাইলে বিক্রিও করতে পারে। সেই হিসেবে নিজে যদি খাইতে চায় পরিশোধন করে খাইলে খাইতেও পারে, জায়েজ রয়েছে। তবে বিক্রি করলে তার পূর্ণ টাকাটা সদকা করে দেওয়া ওয়াজিব।